হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মানস্কিন। আজ আমি তোমাদের সাথে খুবই হেলদি একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা ব্রেকফাস্টের জন্য কিন্তু দারুণ আইডিয়াল এবং তার সাথে সাথে খেতে এতটাই টেস্টি আর এতটাই হেলদি। তো তোমরা কিন্তু এটা অবশ্যই তোমাদের বেবিদেরকে ইভেন নিজেদের জন্য কিন্তু তোমরা বানিয়ে এটা খেতে পারো, মানে ফ্যামিলির জন্য করতে পারো, তার সাথে সাথে বাচ্চাদের জন্য। তো আমি এখানে আমার জন্যও করেছি, তার সাথে সাথে আমার বেবির জন্য, সেই জন্য অ্যামাউন্টটা একটু বেশি হলেও তোমরা তোমাদের বেবির পরিমাণ মতো করে বানিয়ে নেবে। তো রেসিপিটা শুরু করার জন্য কি কি লাগছে চলো আগে দেখে নিই। তো এখানে দেখো রেসিপিটা বানাতে আমার যা যা লাগছে। আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা ছোলা, যেটা স্প্রাউট আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকেই। তো তোমরা মোটামুটি এটা হাফ কাপের থেকে একটু কম নিলেই হবে। আর নিয়ে নিচ্ছি কিছুটা কড়াইশুঁটি, মানে হচ্ছে গ্রিন পিস, সেটা আমি নিয়ে নিয়েছি মোটামুটি 3 থেকে 4 টেবিল স্পুনের মতো। আর নিয়ে নিয়েছি ছোট্ট এক টুকরো গাজর, যেটা আমি এরকম করে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। এবারে সমস্ত কিছু একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি ওটস, যেটা আমি হালকা রোস্ট করে নিয়ে নিচ্ছি, সেটা 1 চামচ মতো দিয়েছি। আর সঙ্গে 2 চামচ মতো টক দই। তো অবশ্যই এটা টক দই দিয়েই করবে, মিষ্টি দই দিলে খুব একটা ভালো হবে না। আর সামান্য নুন আমি আন্দাজ মতো দিয়ে দিয়েছি। 1 বছরের নিচে বেবিদের জন্য করলে নুন আর এই যে আমি মেশালাম এখন হানি 1 চামচ মতো, সেটা কিন্তু দেওয়া যাবে না। এই রেসিপিটা যদি 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও, তাহলে অবশ্যই মধু আর নুন এই দুটো জিনিস স্কিপ করে তোমরা ইজিলি করতে পারো। তবে চেষ্টা করো ছোলাটাও অ্যামাউন্টে একটু কম দিতে, কারণ ছোলাটাতে অনেক সময় গ্যাসের সমস্যা হতে পারে। কিন্তু তোমরা যদি আগে থেকে সেদ্ধ করে নাও তাহলে কিন্তু সেই সমস্যা হবে না। এবারে দেখো একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি এবং সেটাকে মিডিয়াম লোতে রেখে আমি 1 চামচ মতো মোটামুটি 1 চামচ মতো ঘি আমি এখানে ব্রাশ করে দিয়েছি। তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও দিতে পারো, আর আবার চামচের সাহায্যেও ছড়িয়ে দিতে পারো। দিয়ে এখানে দেখো প্যানকেকের যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 1-2 চামচ করে করে আমি এখানে প্যানকেকের আকারে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। তো মোটামুটি 5-6টা করে আমি প্যানকেক এখানে তৈরি করে নিচ্ছি। যেহেতু এটা আমি মানে আমার জন্য নিজের জন্যও করছি প্লাস আমার বেবির জন্য, সেই জন্য অ্যামাউন্ট একটু বেশি করেই করেছি। তো এখানে দেখো প্যানকেকগুলো দিয়ে আমি 3 মিনিট মতো ঢেকে এটা রেখে দেব। তারপরে ঢাকা তুলে আমি এখানে আবারও একটু ঘি ব্রাশ করে দিচ্ছি ওপরের দিকটায়। তো ঘি ব্রাশ করে দিয়ে আবারও উল্টে দেব, দিয়ে ঢাকাটা দিয়ে আবারও 3-4 মিনিট মতো কুক করে নেব একদম লো ফ্লেমে। দিয়ে প্যানকেকগুলো যদি এপিট ওপিট উল্টে পাল্টে একটু সময় নিয়ে কুক করা হয়, তাহলে কিন্তু খুব ভালো করে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো এখানে প্যানকেক কিন্তু আমার একেবারে রেডি। আমি সার্ভ করে দিচ্ছি বেবিকে দইয়ের সাথে। দইয়ের মধ্যে আমি 1/2 চামচ মতো চিয়া সিড মিশিয়েছি। চিয়া সিডটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো দইয়ের মধ্যে মিশিয়ে আমি এটা সার্ভ করে দিয়েছি। এই হেলদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে মাম অ্যান্ড মানস্কিনের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে মাম অ্যান্ড মানস্কিনের সঙ্গে থেকো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।